চিকেন বিরিয়ানির সঙ্গে শুটকির ভর্তার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগে। আমি তো এভাবে খাই। আমার শ্বশুরবাড়িতে যখন আসি বিয়ে হয়ে তখন কিন্তু এসে আমার কাছেও এটা কেমন যেন লেগেছিল যে এটা কিভাবে খায় আসলে শুটকি, তারপরে হচ্ছে বিরিয়ানি, এটা কেমন লাগবে। আসলে না, খাওয়ার পরে বুঝলাম যে এটা আসলে অনেক মজা। যারা খান হয়তোবা তারা জানেন আমার মতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে শুক্রবার, এটা তো ভিডিওটা অনেক আগেই দিতাম, একটু ব্যস্ত ছিলাম আর কি, তার জন্য দিতে পারি নাই। এখন হচ্ছে দেখেন চিকেনে যে মশলাগুলো দিয়েছি, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদ ছাড়া সব মশলাই দিছি। আর হচ্ছে যে প্যাকেট বিরিয়ানি মশলা পাওয়া যায় সেই প্যাকেট মশলা দিয়ে আজকে রান্না করতেছি। তো আদা বাটাটা দেই নাই, এটা একটু পরে দিব, কারণ হচ্ছে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, আদা বাটা ফ্রিজেও ছিল না, শেষ হয়ে গেছে। এখন আমার পাটা পোতা হয়তো নিয়ে বসতে হবে যদি এটা ঠিক করতে না পারি। এখন আমার জামাই বাসায় আছে, ওকে বলতেছি বারবার এটা ঠিক করে দেওয়ার জন্য, ও যেহেতু বাসায় আজকে ঠিক করে দিবে। তো এখন চালগুলা নিয়ে নিতেছি, চাল পোলার চাল, এটা চিনি গুঁড়া পোলার চাল হচ্ছে এখানে দিয়ে দিব 1 কেজি থেকে অল্প একটু কম, প্রায় 3.5 পটের মতো। আর চিকেন ছিল প্রায় 1.5 কেজি। তো পোলার চালটাকে ভিজিয়ে রাখবো, এরপরে হচ্ছে বাকি রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে। চিকেনে কিন্তু আমি রসুন আর হচ্ছে আদাটা দিতে পারি নাই, এখন ব্লেন্ডারটা ঠিক হলে তারপরে হচ্ছে ব্লেন্ড করে দেন হচ্ছে দিব। আর বাদাম বাটাটাও দেইনি। তো চালটাকে একটু ধুয়ে রেখে দিছি। এখন দেখেন চিকেনের সস দিয়ে মানে সব রেডি করে রাখতেছি। এখন আমার জামাই যদি এটা ঠিক করে দেয় ব্লেন্ডারটা, তখন আমি হয়তো ব্লেন্ড করব, না হয় আমার পাটা পোতা নিয়ে বসতে হবে। বাটাবাটিটাও অনেক ঝামেলা। তো এখন দেখেন আমি ইনস্ট্যান্ট যেই টক দইটা বানাই, এটা হচ্ছে এইভাবে লেবু আর ভিনেগার দিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিছি। এখন এটা দিয়ে দেব। সব কিছু কিন্তু রেডি কমপ্লিট, শুধু আদাটা দেওয়া বাকি। তো আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছি, আর হচ্ছে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। তো তারপরে হচ্ছে এখন দেখি যে মেশিনটা ঠিক হয়ে গেছে। এখন আমি আদা আর বাদাম বাটাটা দিব, তার জন্য আমি আমার জামাইকে ডেকে আনছি, বলতেছি তুমি এটা অন করো, আমার ভয় লাগতেছিল নতুন যেহেতু এটা ঠিক করছে তার জন্য। তো এখন আমি সবগুলা দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি হচ্ছে চালটাকে রেডি করব। তো চালটা যেভাবে পোলাও রান্না করি সেভাবেই করে নিছি। তো পোলাওর জন্য আসলে তেমন কিছুই না, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপরে চালগুলো দিয়ে দিছি অনেকখানি ভেজে, তারপরে কিছু কাঁচামরিচ, তারপর লবণ আর হালকা একটু চিনি, এখন একটু রসুনের গুঁড়া আর আদা পেস্ট, এগুলোই আর কি দিয়ে রান্না করে তারপরে হচ্ছে গরম পানিটা ব্যবহার করব। গরম পানি দিয়ে চিকেনটাও মিক্স করে নেব। তো দেখেন চিকেনগুলোও এখন দিয়ে দিতেছি, দিয়ে এটা সহজ পদ্ধতি, একদম সিম্পল রান্নাবান্না। দেখেন আমার বিরিয়ানিটিও হয়ে গেছে, অনেক ঝরঝরা সুন্দর হয়েছিল। এখন শুটকির ভর্তাটা বানিয়ে নিব, তার জন্য শুটকিগুলোকে এভাবে টেলে নিতেছি। তো শুটকির ভর্তার জন্য এখানে মরিচ নিয়ে নিয়েছি, শুকনা মরিচ, রসুন অল্প একটু, তারপরে লবণ দিয়ে আগে বেটে তারপরে শুটকিটা ভালো করে বেটে এখন জাস্ট বানিয়ে ফেলছি, একদমই সহজ। এখন আমি ভাত কোথায় পাবো, তো বিরিয়ানি নিয়ে নিছি। বিরিয়ানি নিয়ে আমি এখানে খেয়েও ফেলছি, পাটা মোছা ভাত, ভাত না অ্যাকচুয়ালি পাটা মোছা বিরিয়ানি। তো যাই হোক, এখানে আরেকটা ভর্তা করব, এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা ছিল। তো আর কোন কোন অঞ্চলে এইভাবে বিরিয়ানির সঙ্গে ভর্তা খায় জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগে সেটাও বলে যাবেন। আমরা তো এরকম মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করলে এরকম শুটকির ভর্তাও করি সঙ্গে, তো ভালো লাগে। তো এভাবে শুটকির ভর্তার সঙ্গে আসলে বিরিয়ানিটা খুব ভালোই লাগে, আমার তো এখন অনেক ফেভারিট হয়ে গেছে এটা। তো এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ এলাকার মানুষ সবাই এভাবেই খায় দেখলাম। কারা কারা খান জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।